আসসালামু আলাইকুম। আজকের বিষয়টা একটু অন্যরকম হতে যাচ্ছে। বিশেষ করে যারা প্রবাসী ভাই আছেন, প্রবাসে দেখা যাচ্ছে ৫-১০ বছর থাকার পরে দেশে আসতে চান, মোটামুটি একটা অ্যামাউন্ট বা মূলধন জমিয়ে ধরেন ৫ লাখ বা ১০ লাখ। তো তারা চান যে ভাই কীভাবে দেশে যেয়ে শুরু করলে আমার আর দেশে ফরেন কান্ট্রিতে আসা লাগবে না বা প্রবাসে আর যাওয়া লাগবে না, আমি দেশে কীভাবে একটা সুন্দর কৃষি নিয়ে পরিবার নিয়ে ভালোভাবে থাকতে পারি। তো তাদের জন্য আজকে আমি ৩টা টিপস দিব। ইনশাল্লাহ এই ৩টাই যদি ফলো করতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনারা দেশ ছেড়ে বাইরে যাওয়ার প্রশ্নে আসে বলে আমি মনে করি না। প্রথমত আপনি কৃষি যেটাই শুরু করেন আপনার চিন্তা করা লাগবে, বা চিন্তা বলতে কি বাস্তবতা এটাই করা লাগবে যে আপনি কোনো প্রকার কোনো লিভার কস্ট করতে পারবেন না। আপনি নিজেই আপনার নিজের কাজ করবেন, অর্থাৎ আপনার টাকা যেন অন্য কোনোভাবে খরচ না হয় লিভারের জন্য। সেকেন্ড বিষয় বা ২ নাম্বার বিষয় যেটা হচ্ছে, আমি আমার নিজের অভিজ্ঞতা জায়গা থেকে যেটা ফলো করি বা এটাই বাস্তবতা আমি মনে করি, দীর্ঘদিন যাবৎ পড়াশোনা করছি বা নিজের ব্যবসার অভিজ্ঞতা, এই জায়গাটাই মনে হয় সবথেকে বড় একটা কাজ করার বিষয়। সেটা হচ্ছে আপনার সমন্বিত কৃষি করা লাগবে, অর্থাৎ আপনি মাছ, গরু, ছাগল, হাঁস, মুরগি, সবজি, আপনার নিজের পরিবারের যে বছরে যে ধানটা লাগে এই টাইপের টুকিটাকি সব কিছুই করা লাগবে। এখন এই জায়গা থেকে সবথেকে বড় হিসাবের একটা বিষয় যে আপনি এতগুলা সমন্বিত কৃষি করে একা কাজ কীভাবে করবেন, অর্থাৎ লিভার ছাড়া আপনি কিভাবে করবেন। আপনার এইভাবেই চিন্তা করা লাগবে বা এইভাবেই করা লাগবে যে আপনি কৃষিতে কিন্তু কৃষি দিয়ে শিল্পপতি হওয়া সম্ভব না, অর্থাৎ কোটি টাকা এখান থেকে কামানোর চিন্তা করা যাবে না। তো ওই জায়গা থেকে আপনি চিন্তা করবেন যে আপনি সমন্বিত করবেন, ঠিক আছে, কিন্তু আপনি যতটুকু কাজ নিজে করতে পারবেন, দেখা যাচ্ছে আপনি 2টা গরু, 2টা ছাগল, 2টা হাঁস বা 2টা মুরগি, জাস্ট আমি উদাহরণের জন্য বলতেছি, বা আপনার 5 কাঠা বা 10 কাঠা সবজি, আপনি এতটুকুই করবেন যতটুকু আপনি নিজে করতে পারবেন লিভার ছাড়া। হ্যাঁ, এখন কিছু কথা এখানে না বললেই নয় যে আপনি সমন্বিত কৃষি করতে চাইলে সব কাজই আপনি একা করতে পারবেন না, আপনার কিছু পারিশ্রমিক এখান থেকে খরচ করতে হবে। সেটা হতে পারে যে সিজনাল, দেখা যাচ্ছে আপনি ধান রোপণ করার সময় 2-5টা লেবার নিতে পারেন, বা ধান কাটার সময় 2-5টা লেবার নিতে পারেন, যে এখানে আপনার এক্সট্রা বিশাল একটা খরচ হবে না, সামান্য সিজন অনুযায়ী আপনি কিছু খরচ করতে পারেন, কিন্তু বিশাল একটা খরচ সেখানে করা যাবে না। আরও কিছু কথা এখানে যুক্ত করি, কারণ এই প্রশ্নটা আসাটাই স্বাভাবিক যে আমি সমন্বিত কৃষি কেন করতে বললাম। বা ম্যাক্সিমাম এটা দেখা যায় যে বাংলাদেশে যে প্রবাসী ভাইরা আসে তারা ম্যাক্সিমামই গরুর খামারের সঙ্গে যুক্ত হয় বা যে কোনো একটা কৃষির সঙ্গে যুক্ত হয়। তো একটা কৃষি করে আসলে রিস্ক অনেকটাই থেকে যায়, কারণ কৃষির তো কোনো সেফটি নেই, নিরাপত্তার কিছুই নেই। দেখা যাচ্ছে আজকে দাম ভালো হচ্ছে, কালকে খারাপ হতেও পারে। তো আপনি সমন্বিত করলে হবে কি, দেখা যাচ্ছে আপনি 10টা যখন করবেন, 10টার ভিতরে যে কোনো 8টা বা 7টা বা 5টার আপনি ভালো একটা দাম পাবেন ইনশাল্লাহ। আর দেখা যাচ্ছে কিছু আপনার খারাপ হতে পারে, কিন্তু কিছু যে ভালো হবে এ দিয়ে আপনি টিকে থাকতে পারবেন। দেখা যাচ্ছে আপনি যদি টিকে থাকতে থাকতে 2-3 বছর কাজ করেন, তখন অটোমেটিকলি দেখবেন 1 বছর আপনার বাম্পার হয়ে গেছে। বা ব্যবসাটা ঠিক এমনই। সবথেকে বড় কথা, কৃষি করতে হলে অবশ্যই আপনাকে পরিশ্রমী হতে হবে, নিজের কাজ নিজে করতে হবে। এটা আমি বারবার সবসময় বলার চেষ্টা করি সব ভিডিওতে, যে এইখানে কামলা দিয়ে বা লিভার দিয়ে কাজ করে টিকা যায় না। আপনার নিজে যদি কাজ করার চিন্তাধারা থাকে তাহলে আপনি কৃষিতে ইজিলি আসতে পারেন। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এইটা 3 নাম্বার, যেটা আপনি ফলো করতে পারলে মোটামুটি ইনশাল্লাহ আপনার আর ব্যবসার লস যাওয়ার সম্ভাবনা থাকে না। এগুলো হিসাবের মানে ব্যাপার আর কি। আপনি ব্যবসা করতে হলে অবশ্যই আপনাকে হিসাব জানতে হবে বা বুঝতে হবে। সেটা হচ্ছে আপনি যে সমন্বিত কৃষি করার কথা বললাম, এই জায়গাগুলো আপনার প্রতিকূল পরিবেশ বা আপনার এলাকায় আপনার জন্য সহজলভ্য কী হবে, আপনি সহজ বা কম খরচে আপনি কী জিনিস ভালো বিক্রি করতে পারবেন, বাজারে ভালো একটা দাম পাবেন, মানুষের কোন জিনিসের প্রতি চাহিদা আছে, এইগুলা করবেন। তাহলে ইনশাল্লাহ আপনার টিকার নিয়ে আর কোনো চিন্তা করা লাগবে না। বিশেষ করে যে বিষয়টা আমি সহজে আর একটু বলি ক্লিয়ারলি, উদাহরণস্বরূপ ধরেন আমার এলাকার পরিবেশটা হচ্ছে ঘেরের পরিবেশ, আমাদের এখানে মাটি নিচু বা এলাকা নিচু, আমাদের এখানে 6 মাস পানি থাকে ইজিলি। তো এই 6 মাসের জায়গায় দেখা যাচ্ছে, আমি উত্তর অঞ্চলের কথা যদি বলি, উত্তর অঞ্চলে আপনার পানি থাকে না বা উঁচু জায়গা, তো ওইখানে যদি আপনি পুকুর কেটে মাছের খামার করতে চান তো সেইখানে আপনার কেমন খরচ হবে। আর আমার পরিবেশটা বা আমার এলাকাটা হচ্ছে মাছ চাষের জন্য উপযুক্ত, কারণ আমার এখানে পানি এমনি 6 মাস থাকে, আমার পানি দেওয়ারও দরকার নেই, আপনার পুকুর খনন করারও দরকার নেই। তো সেখানে একটা হিসাবের ব্যাপার। আপনি যদি উত্তরাঞ্চলে মাছ চাষ করতে চান বা পরিবেশের বাইরে যদি করতে চান, সেক্ষেত্রে আপনার পুকুর খনন করা লাগবে, তার জন্য একটা টাকা খরচ করা লাগবে। কিন্তু সেটা যদি আমার এলাকায় করতে চান, সেখানে আপনার টাকা খরচ করার কোনো প্রয়োজন নেই। তো আমি এটাই বোঝাইতে চাচ্ছি, উত্তরাঞ্চলের জন্য আম চাষ বা ফল চাষ এই টাইপের যাদের জন্য আছে তাদের জন্য কিন্তু সহজ হয়, কিন্তু মাছ চাষের জন্য কিন্তু সহজ না। কিন্তু আমার এলাকায় যদি এবার আমি আসতে আম চাষ করতে চাই বা ফল বাগান করতে চাই, তাইলে কিন্তু মাছের জায়গাটা মাটি উঠানোর পরে উঁচু করা লাগবে, তারপরে আমার সেখানে একটা বাগান করা লাগবে। তো সেখানে হিউজ কিন্তু একটা ইনভেস্ট হয়ে যাবে। তো অটোমেটিকলি আপনি যে পরিমাণে বিক্রি ওইখান থেকে করতে পারবেন তার থেকে বেশি কিন্তু খরচ করে ফেলাবেন। তো এই হিসাবটা অবশ্যই করবেন যে আপনার প্রতিকূল পরিবেশ কী আছে, আপনার জন্য সহজ কী আছে, আপনি ওটাই করবেন, তাহলে ইনশাল্লাহ আপনারা ধরা খাওয়ার সম্ভাবনা থাকবে না।
সর্বশেষ আপনাদের রিকোয়েস্ট করব, ছোট ভাই হিসাবে আমার অভিজ্ঞতায় যেটা আমি পেয়েছি, আপনারা কৃষি খামার বড় আকারে শুরু করবেন, আস্তে ধীরে ছোট ছোট করে আপনারা বড় করবেন, কম কম করে করবেন। ইনশাল্লাহ আপনি ঠকবেন না বা আপনি টিকে থাকতে পারবেন, আর টিকে থাকলে লাভ অবশ্যই আপনি একটা সময় যে করতে পারবেন। তো অবশ্যই ছোট ছোট করে করবেন, বড় করে করার দরকার নেই, তাইলে ভাই কিন্তু বিপদে পড়ে যাবেন।